যারা শুটকি পছন্দ করে তারাই শুধু জানে এই খাবারের স্বাদটা কেমন। এই খাবারের সাথে অন্য কোনো খাবারের তুলনা হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে 7টি শুটকিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, বাঁশপাতা বা চ্যাপা যে যেটাই বলে থাকেন। নিয়েছি 1 মুঠ পেঁয়াজ কুচি, 4 কোয়া রসুন আর 5টি কাঁচামরিচ। এবার রসুন আর কাঁচামরিচটাকে আগে একটু ভেজে নেব। চুলার আঁচটাকে মাঝারি হিটে করে রসুন আর মরিচগুলোকে ভেজে নিতে হবে। রসুন আর মরিচগুলো যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন রসুন আর মরিচগুলোকে তুলে রেখে তারপর পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব। সাথে দিয়ে দেব এই রকম 7-8টির মতো ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা দিলে কিন্তু শুটকি ভর্তার মধ্যে সুন্দর একটা ঘ্রাণ আসে। পেঁয়াজের পানিটা না শুকানো পর্যন্ত একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকেও তুলে নিয়েছি। প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এবার শুটকিগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে আমি শুটকিগুলোকে একটু সময় নিয়ে সুন্দরভাবে ভেজে নেব। চুলার আঁচটা মাঝারি লো হিটেই রাখতে হবে, কোনোভাবেই কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না। শুটকিগুলো ভেজে নেওয়ার পর দেখতে এই রকম হয়েছে। এবার শুটকি, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতাগুলোকে আমি ঠান্ডা করে নেব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব। চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। দিয়ে দেব স্বাদমতো লবণ। এবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর দেখতে এই রকম হয়েছে, খুব বেশি মিহি করে আমি ব্লেন্ড করিনি। এবার নিয়ে নেব সামান্য একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা না চাইলে আপনারা বাদ দিতে পারেন। লবণ কিন্তু আগেই দেয়া ছিল, এজন্য আর দিলাম না। সাথে দিয়ে দেব সামান্য একটু সরিষার তেল। এবার ভর্তাটাকে পেঁয়াজ কুচি ও সরিষার তেলের সাথে সুন্দরভাবে মেখে নেব। অনেকেই অনেকভাবে শুটকি ভর্তা তৈরি করে থাকেন। এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন। এভাবে শুটকি ভর্তা তৈরি করলে খেতে কিন্তু একদম অমৃতের মতো লাগে। আবারও দেখা হবে এই রকম নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।